নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আজ আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। প্রথমেই বলে রাখি, এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং। এটা তোমরা যখন দেখবে, যে সময় দেখবে, সেই সময় থেকে কিন্তু রেজনেট করতে শুরু করে দেবে। আর যেহেতু এটা জেনারেল রিডিং, সেই কারণে প্রত্যেকের সাথে 100% ম্যাচ করবে না। যার সাথে যতটুকু ম্যাচ করবে ততটুকু নেবে, বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে। কেউ জোর করে নিজের উপর চাপিয়ে নিয়ে অযথা মনে অশান্তি সৃষ্টি করবে না, নিজেদের সম্পর্কে ঝামেলা সৃষ্টি করবে না। এটা কারোর পার্সোনাল রিডিং নয়, সেই কারণে এখানে কিন্তু প্রত্যেকের এনার্জি আলাদা আলাদাভাবে কানেক্ট হচ্ছে না। প্রত্যেকের এনার্জি একসাথে কানেক্ট হচ্ছে, সেই কারণে তোমাদের সাথে পুরোপুরি ম্যাচ করবে না। এটাই স্বাভাবিক ব্যাপার। সবসময় জেনারেল রিডিং ওপেন মাইন্ডে দেখবে, যতটা মিলছে বলে মনে হচ্ছে ততটুকুই তোমার জন্যে, বাকিটুকু তোমার নয়, অন্য কারোর সাথে সেটা মিলে যেতে পারে। তো চলো রিডিংটা স্টার্ট করা যাক। যারা যারা পার্সোনাল রিডিং করাতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করো 9593268445 এই নম্বরে। প্রথমে দেখে নেব তোমাদের এনার্জি, তারপর দেখব তোমাদের পার্সনের এনার্জি। তোমাদের এই এনার্জি যদি তোমাদের সাথে ম্যাচ করছে বলে মনে হয়, তাহলে বুঝে নিও এই রিডিংটি তোমার জন্যে। যদি মনে হয় এনার্জি তোমার সাথে ম্যাচ করছে না, রিডিংটি তোমার নয়, রিডিংটি অন্য কারোর জন্যে হতে পারে, স্কিপ করে যেতে পারো বা গাইডেন্স হিসেবেও দেখতে পারো। এখান থেকে তুমি কোনো না কোনো গাইডেন্স পাবে অবশ্যই, যেটা তোমার জীবনে চলার পথে মনে হবে যে আমার সত্যি এই গাইডেন্সটা প্রয়োজন ছিল। চলো দেখে নেওয়া যাক তোমাদের কি এনার্জি, তোমরা কি অবস্থায় আছো, কতটা পজিটিভ হতে পেরেছো। তোমরা এই মুহূর্তে দাঁড়িয়ে জাজমেন্ট প্রে করছো ভীষণভাবে, প্রচণ্ড রকমের জাজমেন্ট প্রে করছো যে ঈশ্বর, আল্লাহ, ভগবান, গড, আমাকে জাজমেন্ট দাও। আমার সাথে যা হয়েছে, আমি যা করেছি, সব কিছুর জন্যে আমি জাজমেন্ট চাইছি, আর তোমরা জাজমেন্ট পাবেও। অনেকের ক্ষেত্রে আজকে যারা রিডিংটা দেখছো তাদের মধ্যে তোমরা এই মুহূর্তে প্রেগনেন্সি পিরিয়ডে আছো, বা তোমাদের পার্টনার প্রেগনেন্সি পিরিয়ডে আছে, অথবা তোমাদের মধ্যে প্রেগনেন্সি রিলেটেড কোনো ইস্যু নিয়ে অনেকটা সমস্যা তৈরি হয়েছে। এটা ম্যারিড কাপলদের ক্ষেত্রেও বলছি আমি। অনেকেই আছো আজকে কিন্তু ম্যারিড, বেশিরভাগ আজকে রিডিং নিয়ে যারা যারা ভিউয়ার্স, বেশিরভাগ কিন্তু ম্যারিড পারসন। দেখো, জাজমেন্টের কার্ড, হেরোফেন্টের কার্ড একসাথে পরপর এসেছেন, পরপর একসাথে এসেছে কার্ড দুটো। তোমরা ভীষণ রকমভাবে না নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করে দিয়েছো যে ভগবান তুমি রক্ষা করো, ভগবান, আল্লাহ, গড তুমি বাঁচাও, তুমি দেখে নিও, আর পারছি না, এই সম্পর্কের ঝামেলা, এই অশান্তি আর সহ্য হচ্ছে না। কিন্তু তোমাদের মধ্যে একটা ম্যাসকুলাইন এনার্জি আছে, তোমরা সব কিছুকে মেনে নিয়ে, মানিয়ে নিয়ে চলতে পারো, পরিস্থিতির গুরুত্ব বুঝে সেই পরিস্থিতিকে সামাল দিতে পারো। ম্যাসকুলাইন এনার্জি তোমাদের মধ্যে আছে। তোমরা যতটাই সমস্যায় পড়ো না কেন, যতই কষ্টে ভোগো না কেন, মনে যতটাই অশান্তি থাক না কেন, ওপরে সবটাকে ম্যানেজ করে নিতে পারো। মনের ভেতরটা যেমনই হোক না কেন, বাইরে সব কিছু ম্যানেজ করতে পারো। এই এনার্জি তোমাদের মধ্যে কিন্তু আজকে আমি দেখতে পাচ্ছি। আর তোমাদের ক্ষেত্রে যারা যারা এখানে যারা যারা ফিমেল আছো, আজকে রিডিংটা যারা যারা ফিমেলরা দেখছো, তাদের ক্ষেত্রে বলছি তোমরা কিন্তু বেশি নরম হয়ে যাচ্ছ, বেশি অতিরিক্ত ভালোবেসে ফেলছো, অতিরিক্ত স্নেহ করে ফেলছো, যে জিনিসগুলো একদমই ভালো নয়। অতিরিক্ত কোনো জিনিসটা ভালো নয়। অত্যধিক অন্ধ ভালোবাসা, অন্ধ স্নেহ আমি কখনোই বলবো না যে ভালো। ভালোবাসা ভালো, স্নেহ করা ভালো, সম্মান করা ভালো, কিন্তু যাকে যতটা দেওয়া প্রয়োজন ততটাই দাও। তোমরা অতিরিক্ত দিয়ে ফেলছো। বিশেষ করে ফিমেলদের বলছি আজকের রিডিংয়ে। মেলরা যারা আছো তারাও দিচ্ছ না এরকম নয়, কিন্তু ফিমেলরা একটু বেশি বেশি দিয়ে ফেলছো। আজকের রিডিংয়ে যারা ফিমেল আছো আমার বান্ধবীরা, তাদের জন্য বলছি। কিন্তু অবশ্যই ছেলেদেরকেও বলবো, অতিরিক্তটা ভালো নয়। যার যতটা প্রয়োজন, যাকে যতটা দেওয়া উচিত, যে যতটা নিতে পারবে, আমি দিলে উল্টো দিকের মানুষরা নিতে পারবে এমন কোনো ব্যাপার নেই। আমি দিয়ে যাব, ও নিতে পারবে, ও সেটাকে ওর সেটা সেই জিনিসটার গুরুত্ব বুঝতে পারবে কি না সেটা আমাকে আগে ভেবে দেখতে হবে। তোমরা প্রচণ্ড ভালোবেসে ফেলছো, অত্যধিক ভালোবেসে দিয়ে যাচ্ছ, ভালোবাসাটা অতিরিক্ত হয়ে যাচ্ছে, আর সেই কারণে সমস্যা তৈরি হচ্ছে। যে মানুষটাকে তুমি অতিরিক্ত ভালোবাসছো সেই মানুষটা হয়তো তোমার এতটা ভালোবাসা পাওয়ার যোগ্য নয়।
দেখো 2 অফ কাপসের এনার্জি এসেছে, ভীষণ রকম মানে ভালোবাসা প্রেম একেবারে থই থই করছে। এই জিনিসটা করো না, একেবারে এই জিনিসটা করো না, ভালোর থেকে খারাপ বেশি হবে। তোমরা তোমাদের সম্পর্কে যতই সমস্যা তৈরি হোক না কেন, এখনো পর্যন্ত তোমরা সেই মানুষটার সাথে ভবিষ্যৎ পরিকল্পনা করে যাচ্ছ নিজের মনে মনে। এটা ভেবেই যাচ্ছ যে সবটা ঠিক হয়ে যদি যেত, আমি যদি তার সাথে ফিউচারে থাকতে পারতাম, সুন্দর একটা সংসার হতো, পরিবার হতো, সম্পর্কটা একটা সুখী সম্পর্ক, হেলদি সম্পর্ক হতো। এই জিনিসগুলো ভেবেই যাচ্ছ এখনো পর্যন্ত। এবার দেখি তোমাদের পার্সনের কি অবস্থা, তোমাদের সম্পর্কে কি উন্নতি হবে সেটা দেখব। তোমাদের পার্সন তো বিন্দাস মুডে আছে এই মুহূর্তে। সুন্দর সুন্দর কার্ড এসেছে, ম্যাজিশিয়ান, অনেক দিন পরে এরকম একটা এনার্জি পাচ্ছি আমি। ম্যাজিশিয়ানের কার্ড এসেছে, তোমাদের এই সম্পর্কে অবশ্যই অবস্থার উন্নতি হবে। দেখো কি সুন্দর সুন্দর 3টে কার্ড এসেছে। তবে হ্যাঁ, তোমাদের পার্সন না ভীষণ মানসিক দ্বন্দ্বে ভোগে, ভীষণ রকমের একটা ভেতরে একাকিত্ব নিয়ে বসে আছে। ওই মানুষটা শেয়ার করতে পারছে না কারোর সাথে, নিজেকে তোমার কাছে একটা মানে আবদ্ধ করে রেখেছে, ওপেন করতে পারছে না। সেটা তার দোষ নয়, সেটা তার ভবিতব্য। সে কিন্তু ওপেন করতে চায়, তোমাকে বলতে চায়, কিন্তু বলতে পারছে না, একদমই বলতে পারছে না। ও বলতে চায়, ভীষণ রকমভাবেই বলতে চায়। ম্যাজিশিয়ানের কার্ড এসেছে, এদিকে 9 অফ কাপসের এনার্জি আছে। ভীষণ রকমের একটা ভালো অবস্থা তোমাদের সম্পর্কে তৈরি হবে। তোমাদের এই সম্পর্কে কিন্তু ভীষণ ভালো একটা সময় আসবে, ভীষণ ভালো একটা অবস্থা তৈরি হবে। তবে তোমাদের বলবো অত্যধিকটা ভালো নয়, প্রচণ্ড প্রেম উথলে পড়ছে, এই জিনিসটা করো না, এখানে হিতে বিপরীত হবে। তবে তোমাদের পার্সন না তোমাকে প্রচুর ভালোবাসে, একেবারে বাসে না সেটা বলবো না, ভালোবাসে। ও একটা পরিস্থিতির শিকার, ওর ভবিতব্য, ওর কর্মা ওকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। সেও কিন্তু কষ্ট পায় তোমার জন্য, তোমাকে হারিয়ে ওরও কিন্তু দুঃখ হয়, মন খারাপ হয়। ও যে ভীষণ ভালো আছে সেটা একেবারেই নয়, আর প্রচুর পরিশ্রম করে যাচ্ছে নিজের জীবনে নিজেকে দাঁড় করানোর জন্য, সবটা ঠিক করার জন্য প্রচুর খাটছে। সত্যি মানে এতটাই পরিশ্রম করছে যে ও নিজেকেই ভুলে যাচ্ছে, নিজের জীবনের যে সুখ শান্তিটুকু প্রয়োজন সেটাই সে ভুলে যাচ্ছে। আর সেই কারণেই দিনের শেষে তোমার জন্য তার মন খারাপ হয়, তোমাকে মিস করে, তোমাকে হারিয়ে ফেলেছে এটা ভেবে তার কষ্ট হয়। কিন্তু কোথাও ইগো প্রবলেম ভীষণভাবে রয়েছে তোমাদের এই সম্পর্কে। তোমার দিক থেকেও ইগো আছে, তোমার পার্টনারের দিক থেকেও ইগো আছে। দুটো মানুষের ইগোটা এতটাই বেশি যে তোমাদের কাছে আসতে দিচ্ছে না। হ্যাঁ, অবশ্যই তোমরা পরিস্থিতির শিকার, অবশ্যই তোমাদের কর্মা তোমাদের এই জায়গায় এনে দাঁড় করিয়েছে, তোমরা কর্মের ফল ভোগ করছো। কিন্তু তাও বলবো যে ইগোটাকে কন্ট্রোল করো, দেখবে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। হুইল অফ ফরচুন, অনেক দিন পরেই কার্ডটাকে পেলাম আমি কোনো রিডিংয়ে। হুইল অফ ফরচুন এসেছে, পরিবর্তন অবশ্যই আসবে। একটু আগেই বলেছি যে তোমরা পরিস্থিতির শিকার, তোমাদের ভাগ্যচক্র তোমাদের এখানে এনে দাঁড় করিয়েছে। তোমাদের কর্মের ফল, তোমরা যা কর্ম করেছো তার ফল তোমাদের আজকে ভোগ করতে হচ্ছে। আবারও বলছি যে তোমরা তোমাদের লিমিটেশনটাকে ঠিকঠাক করে বজায় রাখো। অতিরিক্ত ভালোবাসছো, অতিরিক্ত সম্মান করছো, অতিরিক্ত ভাবছো জিনিসটা নিয়ে, এটা করো না। কোনো কিছুর অতিরিক্তটা ভালো নয়। লেবু বেশি চিপড়ালে কিন্তু তিতে হয়, সেটা তোমরা জানো। আর এটা বোঝো যে সত্যি প্রয়োজনের অতিরিক্ত যদি কোনো কিছু হয়ে যায় না, তখন আমরা তার গুরুত্ব বুঝি না। সেই কারণে তোমাদের অতিরিক্ত জিনিসটাকে কন্ট্রোল করো, নিজের ইগোটাকেও কন্ট্রোল করতে বলবো। অতিরিক্ত কোনো কিছুরই ভালো নয়। তোমাদের এই সম্পর্কে কিন্তু ভবিষ্যৎটা একটা সুন্দর ভবিষ্যৎ হতে চলেছে, ভীষণ ভালো একটা সময় আসতে চলেছে। তার জন্য অপেক্ষা করো, প্রে করো, সবসময় পজিটিভ চিন্তাভাবনা করো। জীবনে পরিবর্তন আসতে বাধ্য। তোমার পার্সন কিন্তু সত্যিই তোমাকে মিস করে, তোমার কথা ভেবে কষ্ট পায়, তোমাকে হারিয়ে ফেলার যন্ত্রণা তাকে কুড়ে খাচ্ছে। তার ভেতরটা চুরমার হয়ে যাচ্ছে, কিন্তু সে বাইরে নিজেকে ওপেন করতে পারছে না। ও কিন্তু চায় তোমার কাছে এসে নিজেকে ওপেন করতে, কিন্তু পারছে না। এটা তার কর্মের ফল, এটা সে এমন কিছু কর্ম করেছিল তার জন্য তাকে আজকে এই অবস্থায় এসে দাঁড়াতে হয়েছে, কিন্তু তার কিছু করার নেই। আর তাকে এই অবস্থাটার মধ্য দিয়ে যেতেই হবে, এটা তার ভবিতব্য। কারণ কর্ম আমাদের কাউকে ছেড়ে কথা বলে না, আমরা যা করি তার ফল আমাদেরকেই ভোগ করতে হয়। তোমরাও কিন্তু একই অবস্থায় আছো। তবে আবারও বলবো, তুমি তোমার জায়গা থেকে পজিটিভ চিন্তাভাবনা করো, নিজের কথা ভাবো,
নিজেকে ভালোবাসো, অবশ্যই পার্টনারের কথাও ভাবো, ভাবতে একেবারে না বলছি না, কিন্তু অতিরিক্ত ভাবাটা বন্ধ করো। অবস্থার পরিবর্তন হবেই, একটা ভালো সময় আসবেই।